أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বুখারী শরীফ নিয়ে। আজকে আমরা জানবো যে বুখারী শরীফ কি এবং ইমাম বুখারী কে ছিলেন। তাহলে ভিডিও শুরু করি। বুখারী শরীফের পূর্ণ নাম হলো আল জামিউল মুসনাদুস সহিউল মুখতাসারুল মিন উমুরি রাসূলিল্লাহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। হাদিসের প্রধান প্রধান বিষয়সমূহ সম্বলিতকে বলা হয় জামি বা পূর্ণাঙ্গ বলা হয়। কেবল মাত্র সহিহ হাদিস সন্নিবেশী বলে সহিহ এবং মারুফ মুত্তাসিল হাদিস বর্ণিত হওয়ায় এর নামকরণ মুসনাদ করা হয়েছে। তো সকল মুহাদ্দিসের সর্বসম্মত সিদ্ধান্ত যে সকল হাদিস গ্রন্থের মধ্যে বুখারী শরীফের মর্যাদা সবথেকে বেশি, সবথেকে উঁচুতে, এবং কোরআনুল কারীমের পরে সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ। ১ লক্ষ সহিহ ও ২ লক্ষ গায়ের সহিহ, মোট ৩ লক্ষ হাদিস ইমাম বুখারীর মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ইমাম বুখারী কে ছিলেন? চলুন একটু জেনে নেওয়া যাক। নাম মুহাম্মদ ইবনে ইসমাইল। বংশ পরিচয় মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিজবাহ আল জুফি আল বুখারী এর ঊর্ধ্বতন পুরুষ। বারদিজবাহ ছিলেন অগ্নিপূজক। বারদিজবাহ শব্দটি ফার্সি, এর অর্থ কৃষক। তার পুত্র মুগিরা বুখারার গভর্নর ইয়ামান আল জুফি এর হাতে ইসলাম গ্রহণ করেন। এর জন্য ইমাম বুখারীকে আল জুফি বুখারার আদিবাসী হিসাবে বুখারী বলা হয়। ইমাম বুখারীর প্রপিতামহ মুগিরা ও পিতামহ ইব্রাহিম সম্বন্ধে ইতিহাসে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য জানা যায় তার পিতা ইসমাইল এক মুহাদ্দিস ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক, আহমদ ইবনে জায়দ ও আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রমুখ প্রসিদ্ধ মুহাদ্দিসের কাছে তিনি হাদিস শিক্ষা লাভ করেন। তিনি জীবনে কখনো হারাম বা সন্দেহজনক অর্থ উপার্জন করেননি। তার জীবিকা নির্বাহের উপায় ছিল ব্যবসা-বাণিজ্য। ইমাম বুখারী মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। দান খয়রাত করা তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। তিনি তার পিতার বিরাট ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন, কিন্তু তিনি তার সবই গরিব, দুঃখী ও হাদিস শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি নিজে অতি অল্প আহার করতেন, কম খেতেন। কখনো কখনো মাত্র ২-৩টি বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছেন। এরকম করে তরকারি ছাড়া বহু বছর তিনি রুটি খেয়েছিলেন এবং তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ইমাম বুখারী নিজের জীবনে বহু বিপদ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হিংসুকদের ষড়যন্ত্রের শিকার হয়ে অবশেষে দুঃখ কষ্ট ভোগ করেছেন। তার ২ পুত্রকে বুখারার গভর্নর তার প্রাসাদে গিয়ে বিশেষভাবে হাদিস শিক্ষাদানের আদেশ করেন। তারপরে বলছে যে ২২৫ হিজরিতে পয়লা শাওয়াল শনিবার তিনি ইন্তিকাল করেন। চলুন তারই এই বুখারী শরীফ থেকে আমরা আজকে হাদিসের কিছু বিশেষ বিশেষ কথা আজকে জানবো আমরা এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা হাদিস সম্পর্কে জানবো যে আল্লাহর ভয়ে কান্না করলে আমাদের কি লাভ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭ ব্যক্তিকে আল্লাহ তার রহমতের ছায়াতলে রাখবেন। তাদের মধ্যে এক ব্যক্তি যে আল্লাহর কথা স্মরণ করে ও দু চোখ হতে অশ্রু ঝরায়। আমরা আল্লাহর কথা কখন স্মরণ করি? যখন আমরা কষ্টের মধ্যে থাকি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমাদের কাছে সুখ রয়েছে, ভালো সময় রয়েছে, তখনও আমাদের উচিত সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করা, তার ইবাদত করা, তার গুণগান করা, তার প্রশংসা করা। গুনাহ হতে বেঁচে থাকা। হাদিস নাম্বার ৬০৩৫। তারপরে কি বলা হয়েছে? হাদিস নম্বর ৬০৩৮ এ বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কমই হাসতে এবং খুব বেশি কাঁদতে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি যার হস্ত ও রসনা মানে যার হাত এবং কথা হতে মুসলমানরা নিরাপদ থাকে। অর্থাৎ
এক মুসলমান ভাই অন্য কোনো মুসলমান ভাইকে বা অন্য কোনো ভাইকে কোনো বিধর্মী কোনো লোককে আঘাত করবে না, সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। যার থেকে আমরা সবাই নিরাপদ থাকবো, সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। আর সেই খাঁটি মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকে। আর আল্লাহ তাআলা যে কাজগুলো নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের জন্য, সেই নিষিদ্ধ কাজগুলো যে করে না, যে আল্লাহর হুকুমকে পালন করে, সেই পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভালো বা মন্দের ইচ্ছা করলো। হাদিস নাম্বার ৬০৪৪। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বলেন, আল্লাহ ভালো ও মন্দ লিখে দিয়েছেন এবং তা সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি সৎ কাজ করার ইচ্ছা করে কিন্তু কাজটি সম্পন্ন করতে পারল না, আল্লাহ তাকে তার পূর্ণ কাজের সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি সে সৎ কাজ করে বাস্তবে তা করে ফেলে, আল্লাহ তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি তার থেকেও বেশি অধিক সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান, রহমান। হাদিস এই ৬০৪৪ এই হাদিসটি পড়লে আমরা বুঝতে পারি। তাছাড়া রব্বুল আলামিন তো নিজেই তার কোরআনুল কারিমে বলেছেন সূরা রহমানের মধ্যে দিয়ে, আল্লাহ তাআলা সবকিছুই দিয়েছেন আমাদেরকে। আমরা কোন কোন নিয়ামত অস্বীকার করব আল্লাহর? সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের ইচ্ছা প্রকাশ করলো কিন্তু বাস্তবে তা করলো না, তবে আল্লাহ তাকে পূর্ণ সওয়াব প্রদান করবেন। মন্দ কাজ করা যাবে না, মন্দ কাজ, খারাপ কাজ ত্যাগ করতে হবে। পক্ষান্তরে সে যদি মন্দ কাজের ইচ্ছা করে এবং ওই কাজটি করে ফেলে, তবে আল্লাহ নিকট একটি মাত্র গুনাহ লিখেন। আল্লাহ কত রহমান, কত রহিম। যদি গুনহার কাজ করলো, মন্দ কাজ করলো, তাহলে একটা গুনাহ লেখা হয়। আর যদি কোনো ভালো কাজ করলো বা ভালো কাজ করার নিয়ত করলো, তখন কি বলছে? 10 হতে 700 গুণ পর্যন্ত সওয়াব, নেকি তার খাতায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে আমরা যাতে কোনো খারাপ কাজ না করি, সবসময় যাতে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী চলি। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা একদিনে পারবো না, কিন্তু একদিন ঠিক ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় পৌঁছে যাবো, যেখানে যখন আমরা নিজেদের নফসকে কন্ট্রোল করতে পারবো, আল্লাহর হুকুমকে, নবীজির তরিকাকে মেনে চলতে পারবো। ইনশাআল্লাহ আমাদের এই সেরকমই প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে, যাতে মানুষ সঠিক সুসংবাদ পায় আমাদের তরফ থেকে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমি চাইবো যে আহ, হাদিস কোরআন থেকে যে জ্ঞান, সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, এবং কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরের ভিডিওতে, যে কোরআনের মধ্যে সায়েন্স সম্পর্কে কি বলা হয়েছে, জিওগ্রাফি সম্পর্কে কি বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে, তা কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ পরে কোনো একদিন এক ভিডিও বানাবো ইনশাআল্লাহ, সেই ভিডিওতে সম্পূর্ণভাবে চেষ্টা করব। ৬০৪৭ নম্বর হাদিসটা দেখে নিই কি বলা হয়েছে এখানে, যে কুসংসর্গ হতে নির্জনতা ও শান্তিপ্রদ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন আগমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম কোন ব্যক্তি? তিনি বললেন, যে নিজের জান মালকে হেফাজত করে, আর সেই ব্যক্তি যে পর্বত গুহায় বসে আল্লাহর ইবাদত করে আর মানুষকে তার অনিষ্টকারিতা থেকে হতে নিরাপদ রাখে। এখন তো আমরা আর পর্বত গুহায় বসে ইবাদত করি না, আলহামদুলিল্লাহ মসজিদে যাই, ঘরে ইবাদত করছে, যারা মা বোন রয়েছে ঘরে ইবাদত করছে। তো কি বলছে? নিজের জান মালকে হেফাজত করতে হবে, চেষ্টা করতে হবে, আর আল্লাহর ইবাদত করতে হবে। আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর মানুষকে তার অনিষ্টকারিতা হতে নিরাপদ করতে হবে। মানুষের জন্য যেটা খারাপ সেটা বোঝা দরকার, এবং যারা এই সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাদের উচিত ইসলাম শিক্ষা করা, দিন শিক্ষা করা, এবং সেই সঙ্গে আমাদেরও উচিত যে তাদেরকে একটু বুঝিয়ে বলা যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এমন নয় যে আমি সবকিছু জানি। আলহামদুলিল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমিও অনেক কিছু শিখছি, আমিও পড়ছি, আমিও জানছি। ইনশাআল্লাহ তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি। যারা তোমরা আমার বয়সী রয়েছে, আমি তোমাদেরকে তুমি করে বলছি। যারা আমার থেকে বড় রয়েছেন, তাদেরকে আমি আপনি করে বলছি। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু গলতি হয়ে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, এবং আমাকে শুধরে নেওয়ার একটা সুযোগ দেবেন। ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে আরো সুন্দরভাবে হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে এতটুকুই, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।